দেখো আমাদের যে ক্লোজ টেস্ট অর্থাৎ ক্লোজ টেস্টটা কি, সেটা হলো তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে এবং প্যারাগ্রাফের মাঝে মাঝে কিছু শূন্যস্থান ভরে দেবে। সেই শূন্যস্থানে কি অড বসালে সেই শূন্যস্থানটি দিয়ে ওই প্যারাগ্রাফটার মানে একটা সম্পূর্ণ হবে, তাই সেটাই হচ্ছে ক্লোজ টেস্ট। তো ক্লোজ টেস্ট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কিছু গ্রামাটিক্যাল নিয়ম যা শিখছো নিতু ম্যাডাম থেকে, সেটা হচ্ছে বেস্ট। আর দরকার প্র্যাকটিস এবং দরকার রিডিং স্কিল। তো তুমি যত বেশি বেশি ইংলিশ পড়বা আর যত তুমি প্র্যাকটিস করবা ক্লোজ টেস্ট তত তোমার ভালো হবে। এবং ক্লোজ টেস্ট শেখার জন্য যেটা আর একটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দরকার সেটা হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার। তো তোমাকে ভোকাবুলারি জানতে হবে সঠিকভাবে। তো সেই ভোকাবুলারিগুলো জানার জন্য আমাদের তো প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস হবে, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা আছে। তো সেখান থেকে অনেকটাই ভোকাবুলারি তোমাদের কভার হয়ে যাবে, প্লাস ওটার পর আরও কিছু কিছু দেব। তো এইভাবে এবং কিছু ক্লোজ টেস্ট প্র্যাকটিস করাতাম, কিছু ভোকাবুলারি পাবে। এইভাবে প্র্যাকটিস করতে করতে একবারে ভোকাবুলারি স্ট্রং হয়ে যাবে, অটোমেটিক পারবে। ক্লোজ টেস্টে সেরকম কিছু নিয়ম নাই। যদি কোনো নিয়ম থেকে থাকে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, তাহলে সেগুলো হচ্ছে একটা ইউটিউবে স্ক্যাম। ঠিক আছে, যা তোমরা ভিউ বাড়াও আর দেখে। ক্লোজ টেস্টের প্রধান নিয়ম হলো ক্লোজ টেস্টটাকে প্রথমত পড়ো পুরো মানে, তারপরে পড়ার পর তুমি দেখো যে ক্লোজ টেস্টটার কিছু একটা থিম কি, অর্থাৎ ক্লোজ টেস্টটা কোন থিমে সাজানো আছে, তার মেন পয়েন্ট কি, মেন ইন্টেনশনটা কি ক্লোজ মানে পুরো প্যারাগ্রাফটার। তারপরে তুমি শূন্যস্থানে বসাতে বসে চলে যাবা। এখানে যে আমাদের ক্লোজ টেস্টটা আছে সেটা হলো যে দ্য ম্যাট্রিওস্কা ডল ইজ অলসো কল্ড দ্য রাশিয়ান নেস্টিং ডল। তাহলে ম্যাট্রিওস্কা পুতুলটাকে রাশিয়ান নেস্টিং পুতুল বা ডল বলেও জানা যায় বা পরিচিত। ইট ইজ এ সেট ড্যাশ উডেন ডলস decreasing in size and dash inside on another. The first such set dash in 1890. The figures inside may be of dash gender. The smallest doll is the baby made from dash single piece of wood. তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের যদি একটা রকমভাবে শূন্যস্থান পূরণ করা হয়, তাহলে কি বলছে প্রথম শূন্যস্থানে কি আছে 1 নম্বরে, ইট ইজ এ সেট ড্যাশ উডেন ডলস। তাহলে সেট এটা একটা উডেন ডল মানে যে কাঠের পুতুল, তাহলে কাঠের পুতুল, তাহলে কিছু ইট ইজ এ সেট অফ কিসের সেট, কাঠের পুতুলের সেট। তাহলে সেটের পরে আমাদের যেটা তৈরি হয় অফ প্রিপোজিশনটা লাগে, কোনো কিছু দিয়ে তৈরি হলে সেটা অফ প্রিপোজিশন, সেট অফ, মেড অফ বা সেট ইট ইজ এ সেট কিসের সেট, অফ উডেন ডলস। ইট ইজ এ সেট কিসের সেট, অফ উডেন ডলস। আমি যদি ফর উডেন ডলস, বাই উডেন ডলস, ইন উডেন ডলস, এগুলো মানে কিন্তু সঠিকভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে ইট ইজ এ সেট অফ উডেন ডলস, ক্লিয়ার। তারপর দেখো লেখা আছে ড্যাশ ইনসাইড অন অ্যানাদার। তাহলে এটাকে কোনো একটা কিছুর ভেতরে একের পর এক সাজানো হয়েছে। তাহলে কীরকমভাবে সাজানো হয়েছে, ইট ইজ ইনসাইড, তাহলে প্রথমে রাখা হলো কিসে, ইনসাইড অন অ্যানাদার। তাহলে কোনো কিছুর মধ্যে রাখা, সিচুয়েটেড মানে থাকা, আগে থেকেই ছিল। লোকেটেড মানেও এটা ওইখানে আছে। অকুপাইড মানে অধিকার। তাহলে মানে প্লেস করা মানে হচ্ছে রাখা, এখানে প্লেসড হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কী হবে,
এখানে তোমার হবে ইট ইজ এ সেট অফ উডেন ডলস ডিক্রিজিং ইন সাইজ অ্যান্ড প্লেসড ইন ওয়ান অ্যানাদার। তাহলে এটাকে প্লেসড করা হলো, অর্থাৎ রাখা হলো। তখন ভোকাব তোমাকে জানতে হচ্ছে। নেক্সট, দি ফার্স্ট সাচ সেট ড্যাশ ইন 1890। তোমাদের মনে হবে যে 1890 যেহেতু অনেক একটা পুরনো সাল, তো সেখানে মেড করে দেবো। তা দি ফার্স্ট সাচ সেট মেড ইন 1890, অর্থাৎ যেটা তৈরি হয়েছিল, এরকম সেট তৈরি হয়েছিল কততে, মেড করবা, কিন্তু না, সেট অর্থাৎ পুতুলের সেটগুলো, এরকম সেটগুলো তৈরি হয় না, তৈরি করে, তৈরি হয় না। তাহলে এখানে রিসিভারটা হচ্ছে তোমার সাবজেক্ট, আর রিসিভার সাবজেক্ট হলে আমরা কি বলি, সেটা হচ্ছে আমাদের কি হয়, প্যাসিভ ভয়েসে হয়। তাহলে এখানে ওয়াজ মেড হবে, দি ফার্স্ট সাচ সেট ওয়াজ মেড ইন 1890। তাহলে এখানে তোমাদের গ্রামাটিক্যাল জিনিসটা লাগলো যে প্যাসিভ ভয়েস। দি ফিগার্স ইনসাইড মে বি অফ, তাহলে এর পুতুলগুলো যেগুলো ছিল সেগুলো ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তাহলে এখানে পুতুল দু রকমের জেন্ডার হয়, তাহলে কী লিখবো, ডি এরটা অপশান হবে, 10-এরটা ডি অপশান, অর্থাৎ এখানে 10 নম্বর কোয়েশ্চেন আর শূন্যস্থান 4 নম্বর। তাহলে এখানে নাইদার, সাম, এভরি, আইদার এগুলো হবে, কিন্তু এখানে কটা হবে, আইদার মানে দুটোর মধ্যে একটা হতে পারে। তাহলে তাহলে তোমরা তো এটা গ্রামাটিক্যালি ইউজ হয়েছে। তারপর লাস্ট শূন্যস্থানটা হচ্ছে দি স্মলেস্ট ডল ইজ দ্য বেবি মেড ফ্রম, মেড ফ্রম মানে তৈরি করা, মেড ফ্রম ড্যাশ সিঙ্গেল পিস অফ উড ড্যাশ এ, মেড ফ্রম ড্যাশ সিঙ্গেল পিস অফ উড। এখানে সিঙ্গেলের আগে কী হবে, এ হবে, নিশ্চয়ই মেড ফ্রম দ্য সিঙ্গেল পিস অফ উড হবে না, ফ্রম এ সিঙ্গেল পিস অফ উড হবে, ঠিক আছে, সিঙ্গেল পিস অফ উড, দা হবে না, অ্যানও হবে না। অ্যান কেন হবে না, কারণ এখানে সিঙ্গেল এস, তো অ্যান হবে না, ভাওয়েল দিয়ে শুরু নয়, কনসোনেন্ট দিয়ে শুরু। হ্যাঁ, তারপরে ইচ সিঙ্গেল পিস অফ উড, প্রতিটি সিঙ্গেল পিস থেকে না, একটি সিঙ্গেল, দ্য স্মলেস্ট ডল ইজ দ্য বেবি মেড ফ্রম ইচ সিঙ্গেল পিস অফ উড, ইচ সিঙ্গেল প্রত্যেকটি উডের পিস থেকে তৈরি হয়েছিল না, এ সিঙ্গেল পিস অফ উড থেকে তৈরি হয়েছিল, অর্থাৎ আর্টিকেলের গণ্ডগোল, ঠিক আছে। নেক্সট এখানে চলে যাও, এভরি মর্নিং 9-year-old খুশি বিকামস গার্জিয়ান টু হার 5-year-old সিস্টার অঙ্কিতা। তো এখানে নাইন-year-old খুশি বিকাম গার্জেন টু হার 5-year-old সিস্টার অঙ্কিতা। তাহলে দেখো, খুশি তার 9 বছরের খুশি তার 5 বছরের বোনের অভিভাবক হয়েছিল, অর্থাৎ গাইড করছিল এরকম টাইপের। কিভাবে, অ্যাজ মানে যখন, অ্যাজ তাহলে হোল্ড হ্যান্ডস, তাহলে এখানে কীরকম হ্যান্ডস, দেম হ্যান্ডস, হোল্ড অ্যাজ যখন, দেম হোল্ড হ্যান্ডস, তাহলে তারা দুজন আছে, খুশি আর অঙ্কিতা, সেই অনুসারে এখানে তো সি হবে না আর উইও হবে না, এখানে কী হবে, অ্যাজ যখন দে হোল্ড হ্যান্ডস, ঠিক আছে। সি হলে তো হোল্ডস হতো, তাহলে সি তো প্রথমে কাটা হবে, দেম তো কোনো সাবজেক্ট হিসেবে ইউজ হয় না, উই হোল্ড হ্যান্ডস, আমরা এখানে লেখক বর্ণনা করছে সেখানে, তাহলে এখানে কথা হবে উই মানে আমরা, এখানে আমরা করা যাবে না, এখানে দে হবে, দে হোল্ড হ্যান্ডস, ঠিক আছে। তারপরে অ্যান্ড এবং ক্রস দ্য রেলওয়ে ট্র্যাক টু, রেলওয়ে ট্র্যাকটা ক্রস করেছিল কেন, টু রিচ দ্য স্কুল, অর্থাৎ যদি স্কুল পৌঁছার জন্য, এখানে রিচ হবে। দ্য সিস্টার লিভ হোম অ্যাট 7 AM, এখানে তাহলে অ্যাট অপশানে আছে, অ্যাট 7 AM। ভালো বুঝো, মানে এগুলো সব রিডিং স্কেল, যত তুমি গ্রামার শিখবা, রিডিং ভালো করে পড়বা, তোমার যত তোমার নিউজ পেপার পড়া প্র্যাকটিস থাকবে, তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো তারপরে দেখো আর কী বলছে, স্কুল এম উইথ স্কুল ব্যাগ লার্জার, তো লার্জার মানে এখানে কি কম্পারেটিভ ডিগ্রি দেয়ান হয়, তাহলে এখানে দেয়ান হবে। তারপরে এখানে কী হয়েছে, The 2 km route they walk on foot to reach school. That includes walking past a railway crossing and through the lanes
অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইউজড বাই মিনি ট্রাকস অ্যান্ড ক্যারিয়ার ভেহিকেলস। তাহলে এখানে কী হবে, এটা তারা তো প্রত্যেক দিনই তো স্কুল আসবে। হ্যাঁ, 2 কিমি রুট দে ওয়াক অন ফুট টু রিচ স্কুল। তাহলে প্রতিদিন যেহেতু স্কুলে আসে সেই অনুসারে এখানে এভরি হবে। এভরি হবে না, ডেলি হবে, অর্থাৎ ডেলি। হার্ডলি মানে মাঝে মধ্যে না, মাঝে মধ্যে লয়। ওয়াইডলি মানে ওয়াইডলি আর ইভেনলি, এই দুটো তো হবে না। হার্ডলি মাঝে মাঝে, মাঝে মাঝে হবে না, কারণ তার স্কুল তো প্রতিদিনই আসবে। হ্যাঁ, কারণ স্কুল প্রতিদিন আসবে, কারণ প্রথমে লেখা ছিল এভরি মর্নিং, তাহলে এখানে এভরি অ্যান্সার, এভরি মর্নিং মানে ডেলি। ঠিক আছে, তাহলে এখানে ডেলি অ্যান্সার। তো এরকমভাবে তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো, মাই গ্র্যান্ডমাদার ইজ দ্য জেনেরোলজিস্ট, হ্যাঁ, অফ এ ফ্যামিলি। সি ড্যাশ রেকর্ডস অফ বার্থস, ডেথস, ম্যারিজ অ্যান্ড ডাইভোর্স, সমস্ত কিছু এগুলো রেকর্ড রাখে। হ্যাঁ, গ্র্যান্ডমাদার, আমাদের গ্র্যান্ডমা হচ্ছে বাড়ির সব থেকে হর্তাকর্তা। হ্যাঁ, সে কী করে, সে বাড়ির এই সমস্ত রেকর্ডগুলো সে কী করে, মানে বাড়ি এগুলো সব দেখাশোনা করে। অর্থাৎ কী করবে এখানে, তাহলে এখানে প্রমোট হবে, স্প্রেড হবে না, প্রডিউস হবে না, মেনটেন, এটা মেনটেন করে। ঠিক আছে, তারপরে এখানে হয়েছে যে সি সি টেক্স দ্য জব সিরিয়াসলি, কুইক সিরিয়াসলি না, কুইক সিরিয়াসলি মানে কুইক মানে তাড়াতাড়ি, আর কুইট কিউআইটি, কুইট মানে ত্যাগ, আর কিউআইইটি কোয়াইট মানে হচ্ছে শান্ত। শান্ত আবার সিরিয়াস, তাহলে অপশান সি তো হবে না। আর কিউআইটিই কোয়াইট মানে সম্পূর্ণরূপে, অর্থাৎ সম্পূর্ণ সিরিয়াসলি ছিল এই কাজটা সিরিয়াসলিভাবে করতো, খুব সিরিয়াসভাবে করতো। কোয়াইট, কিউআইটিই কোয়াইট। আর সি সেন্ড দেয়াস টু দ্য ফ্যামিলি হোয়েন এভার সামথিং নোট অর দি, হ্যাঁ, মানে নোট সামথিং নোট অর দি ড্যাশ। তাহলে এখানে দেখো কী হবে, দেখো এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট তো হবে না। সি সেন্ড অ্যাডভার্টাইজমেন্টস না, অ্যাডভার্টাইজমেন্ট কেন হবে না। মেসেজটাই বেশি এখানে ইম্পর্ট্যান্ট। নোটিসেস অ্যান্ড মেসেজ, কারণ সেন্ডস নোটিসেস, সেন্ড মেসেজেস, তাহলে এখানে মেসেজেসটাই বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ বাড়ির কাউকে কিছু দিয়ে বার্তা পাঠানো হয়। আর নোটিশ মানে কিছু গভর্নমেন্ট অফিস হ্যান ত্যান এগুলোতে নোটিশ পাঠানো হয়। এখানে নোটিশ পাঠানো হয়, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এখানে সেন্ড মেসেজটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্যামিলি হোয়েন এভার সামথিং নোট অর দি মানে 15টা দেখো, সামথিং নোট অর দি মানে কিছু কী করা হয়, সামথিং নোট অর দি অকার্স মানে কিছু যখন কিছু ঘটে যায়, অর্থাৎ যখন কিছু ঘটে, অকার্স, এখানে অকার্সটা এখানে বেশি ইম্পর্টেন্ট, নোট অর দি অকার্স। ঠিক আছে, তো তাহলে এখানে অকার্স অপশানে আছে 15টা। আর উই রিসেন্টলি হ্যাড এ বুলেটিন, হ্যাঁ, অ্যাবাউট দ্য ড্যাশ অফ এ রিলেটিভ, হু বিকিউটেড, হ্যাঁ, বিকিউথেড, একটু উচ্চারণের সমস্যা হয় আমার এগুলো। ঠিক আছে, তো হিজ অ্যান্টিক ফার্নিচার টু হিজ ডিসেন্ড্যান্টস, বিকিউথেড, হিজ অ্যান্টিক ফার্নিচার টু হিজ ডিসেন্ড্যান্টস। তো ডিসেন্ড্যান্টস মানে হচ্ছে বংশধর, আর বিকিউথেড মানে হচ্ছে তোমার উইল করে দেওয়া কাউকে। ঠিক আছে, তো উই রিসেন্টলি হ্যাড এ বুলেটিন অ্যাবাউট দ্য, কিসের অ্যাবাউট দ্য, কী হবে, অ্যাবাউট দ্য ডিমলিশন, ডিস্ট্রাকশন, ড্যামেজ না ডিমাইজ মানে মৃত্যু, অ্যাবাউট দ্য ডিমাইজ অফ এ রিলেটিভ মানে একটা মানে রিলেটিভের মৃত্যুতে কী হয়েছিল, রিলেটিভের মৃত্যু, হু যে কী করেছিল, যে তার অ্যান্টিক ফার্নিচারগুলো তার বংশধরদের নামে উইল করে দিয়েছিল বা লিখে দিয়েছিল, এটাই মানে হবে। কারণ ডিস্ট্রাকশন মানে ধ্বংস হওয়া, ড্যামেজ মানে ক্ষতি হয়ে যাওয়া, ডিমোলিশন মানে যে ধ্বংস হয়ে যাওয়া বা মানে যে ক্ষয় হয়ে যাওয়া। তো সেই সিস্টেম অনুযায়ী এখানে আমাদের যেটা অ্যান্সার হবে, সেই অ্যান্সারটা হচ্ছে এখানে কি হবে, অর্থাৎ ডিমাইজ মানে হচ্ছে মরে গিয়েছিল কোনো রিলেটিভ, এখানে রিলেটিভটা তো মরে যায়, ডিমাইজ, কারণ মানুষ রিলেটিভ মানে তো মানুষ, তো ওদের কী ডিস্ট্রাকশন হয়, ওদের কী ড্যামেজ হয়, ওদের কী ডিমোলিশন হয়, ওরা মারা যায়। এখানে মারা গেছে মানে রিলেটিভের সম্বন্ধে যে বলছে, তো এখানে তোমার
ডিমাইসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে। তো এগুলো করার জন্য কোনো তুমি এক্সট্রা অর্ডিনারি কোনো নিয়ম খুঁজে পাবা না, কিন্তু তোমাকে একটু ট্রিকভাবে গ্রামার, ভোকাবুলারি আর রিডিং স্কিল আর প্র্যাকটিস, এই 4টা তোমাকে জিনিস প্রথম জানতে হবে। কী কী? গ্রামার, রিডিং স্কিল বারে পড়তে হবে, প্রথমে গ্রামার জানতে হবে, বারে পড়তে হবে, প্যারাগ্রাফের মেন থিম জানতে হবে, আর ভোকাবুলারি জানতে হবে, আর যতবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই ক্লোজ টেস্ট কমপ্লিট। ঠিক আছে? তাহলে ক্লোজ টেস্টে তোমার 4টা ঠিক হবে, 4-5টা অটোমেটিক, 5টায় ঠিক হয়ে যাবে ক্লোজ টেস্ট। এই জন্য দরকার কিছু প্র্যাকটিস। ঠিক আছে? বেস্ট অফ লাক, দেখে নাও।